বহুদিন ধরে একটা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, একটা ছেলে আর একটা মেয়ে কি ভালো বন্ধু হতে পারে? সিঙ্গেলদের কথা তো ছেড়েই দিলাম, তারা তো ফ্রেন্ড হতেই পারে, কিন্তু বিবাহিতরা, এই ধরুন যাদের বয়স ৩৫ থেকে ৪৫-এর মধ্যবর্তী পর্যায়ে, সেই বয়সী একজন বিবাহিত নারী একজন বিবাহিত পুরুষ কি ভালো বন্ধু হতে পারে? মানে সেই টিনেজারদের মতো দেখা করা, গল্প করা, ফুচকা খাওয়া, বাইকে চড়া, সিনেমা দেখতে যাওয়া, সংসারের সব কর্তব্য করে কাউকে বঞ্চিত না করে তারা কি ভালো বন্ধু হয়ে থাকতে পারে? সমাজের সামনে প্রাণ খুলে আনন্দ করতে পারে? চিৎকার করে বলতে পারে, হ্যাঁ আমরা বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ আমি ওর সাথে সুখী, ওকে সব কথা শেয়ার করি, এই রিলেশনে কোনো গিল্টি ফিল করি না? সমাজ কি সেই বন্ধুত্বের শুদ্ধতাকে স্বীকার করে? ছেলেটি বা মেয়েটির পরিবারের লোকের কাছে এই ব্যাপারটা কি সহজে গ্রহণযোগ্যতা পায়? ডিলিট করে দিতে হয় না তো? নিজেদের মধ্যে বলা হোয়াটসঅ্যাপ মেসেজ বা খুব শখ করে তোলা একটা একটা ফটো? লিভ ইন রিলেশনশিপের যুগে এই ব্যাপারটা হয়তো এত সহজে গ্রহণযোগ্যতা পায় না। শহরে যদিও বা, গ্রাম মফস্বলে একেবারেই না। সমাজের কাছে শুনতে হয় পরকীয়া, বাড়ির লোকের কাছে করতে হয় জবাবদিহি, বন্ধুত্ব দম বন্ধ হয়ে ধুকে ধুকে মরে, মনের কথা মনেই রয়ে যায়, রাতের বিছানা চোখের জল মোছায়, আর আমরা বড় বড় করে মেসেজ করি, বেস্ট ফ্রেন্ড, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। কোথায় লেখা আছে বলুন তো বন্ধু শুধু বিয়ের আগেই থাকতে পারে, ছেলের সঙ্গে ছেলে, মেয়ের সঙ্গে মেয়ের হতে পারে? বন্ধুত্ব একটা অনুভূতি, সেটা স্থান কাল পাত্র বিবেচনা করে হয় না। বন্ধু হয়তো দরকার হয় কারণ আমরা কেউ পারফেক্ট নই। যাকে আমি সব দিচ্ছি হয়তো সে আমার সাথে ভালো নেই, কোথাও একটা সমস্যা আছে যেটা আমি কোনো দিন বোঝার চেষ্টা করিনি বা বুঝতে পারবো না। নিরাপত্তাহীনতায় ভুগে পুরুষ স্ত্রী বা স্ত্রী পুরুষকে শাসন করে, কোনো ফ্রেন্ড রাখা যাবে না। আমি মনে করি এটা সেই পুরুষ বা স্ত্রীর একরকম ব্যর্থতা। সম্পর্কে শাসন চলে না, শোষণ চলে না, ডমিনেট করা চলে না। উল্টো দিকের মানুষটা যেদিন সম্মান করতে শিখবে, সেদিন আমিও ঠিক ততটাই সম্মান পাব। দাম্পত্যকে আমরা হয়তো বন্ধুত্বের পর্যায়ে নিয়ে যেতে পারিনি। একটাই চিন্তা সেই অতীত থেকে আজও বহন করে আসছে, হ্যাঁ ও আমার বউ, ওর সব কিছু আমার, হ্যাঁ ও আমার স্বামী, যা বলবো তাই শুনতে বাধ্য। রিলেশন শুধু ছবিতেই রয়ে গিয়েছে, বাস্তবে সব ধোঁয়াশা আর হতাশা, শুধু সুখে থাকার অভিনয়। আর ভেতর ভেতরে না বলতে পারার কষ্ট, এই বোঝার কতদিন বইতে হবে? কেউ সমাজের ভয়ে, কেউ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা, কেউ পরিবারের ভয়ে সব সহ্য করে নেয়। বন্ধুত্ব একটা শব্দ হয়েই রয়ে যায়। সময় পেরিয়ে যায়, বেড়ে যায় বয়স, অনেকটা সময় পেরিয়ে এসে একদিন চেপে ধরে মানসিক রোগ। ঘুমের ওষুধ খেতে হয়, মনের যন্ত্রণাকে সঙ্গী করেই শরীরে বাসা বাঁধে বিভিন্ন অসুখ। কেন জানেন? সেদিন সাহস করে বন্ধুত্বকে স্বীকার করতে পারিনি, নিজের ভালো থাকাকে স্যাক্রিফাইস করেছিলেন। টাকা হয়তো সব কিছু কিনে দিতে পারে, শুধু পারে না ভালো মনের একটা বন্ধু জোগাড় করে দিতে। সুতরাং মন খুলে বলুন, হ্যাঁ আমি বন্ধু চাই, আমি ভালো থাকতে চাই। মনে রাখবেন, অনুভূতির জন্য অনুমতি লাগে না, ওটা আমাদের প্রকৃতি। তার পরিবর্তন না করাই ভালো, না হলে আত্মা কষ্ট পাবে যে।
কলমে কৌশিক, কণ্ঠে সৌমি।